বাংলাদেশের বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। এই সফরের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে চীনের পক্ষ থেকে তার জন্য বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে প্রথম দ্বিপাক্ষিক সফর, যা ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের পর শুরু হবে। সফরের অংশ হিসেবে ২৮ মার্চ ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি হাইনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনেও অংশগ্রহণ করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের একচেটিয়া প্রভাব থেকে বেরিয়ে এসে সমতা ভিত্তিক বৈদেশিক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে। ভারতের প্রতি বিশেষ সুবিধা না দিয়ে সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে সরকার। কিন্তু এই সিদ্ধান্ত ভারতের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে এবং প্রতিবেশী দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর পাশাপাশি ভিসা প্রদানেও কড়াকড়ি আরোপ করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই চীন বাংলাদেশের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের বার্তা দিয়েছে। নতুন সরকারকে স্বাগত জানিয়ে তারা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। বেইজিং এর পক্ষ থেকে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ হাসপাতাল বরাদ্দ ও একদিনের মধ্যে ভিসা প্রদান সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নেও চীনের উল্লেখযোগ্য সহায়তার ঘোষণা এসেছে। ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং সুদ মওকুফের মতো পদক্ষেপের মাধ্যমে বেইজিং তার বন্ধুত্বের প্রমাণ দিচ্ছে। বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদী সরকার ঢাকার এই কূটনৈতিক গতিধারাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জানুয়ারিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকও এই সম্পর্কের গুরুত্ব বাড়িয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে চীনের সাথে সুসম্পর্ক দেশের জনগণের স্বার্থে এবং এই বন্ধুত্ব দীর্ঘদিনের পরীক্ষিত। নাইম আরাবী, ঢাকা পোস্ট।